মাঠটারে সুন্দর করবার লাগিয়া 5 লাখ টাকা দিয়া যাইতেছি। 5 লাখ টাকা মাঠ দেখলে তোমরা প্রেম বলি যাবে একা সোনার ঘাটে। এই জুতালে উঠে যাইব নি? এই সবাই উঠছে না, খালি আর কেউ না, আর কেউ না। আমি এখন কিতা হইছি দেখছো কারবার, তোমরা যে আমার দোয়া কইরা যে এমপি বানাই লাইছো। এবং সবচেয়ে বড় কথা হইলো আমি প্রথমেই ধন্যবাদ জানাই এই স্কুল এইবার সবচেয়ে সোনারঘাটের মধ্যে ফার্স্ট হয়েছে। একটা হাততালি দিতাই না নি? এখন ফার্স্ট হয়েছে, আমার কাছে কিতা চাও? আয়না মুখ দিয়া দেখছো? মাঠটা ঠিক হইতো। আমার একটা জিনিস বুঝাও চাই, কত সুন্দর একটা স্কুল, এটার গোলবার অত বিশ্রী খেলে। এই গোলবার দেখিয়া যদি মানুষ আয় কইব না স্কুল থেকে নিতাম না বা চাকরি, এটার লেগে দায় হইল গিয়া স্কুলের কর্তৃপক্ষর। আচ্ছা আমি না মাঠের বেশি টাকা দিব, কিন্তু গোলবারটা দেখলো তুই মনে হয় যে এই গোল করন যেত না। হ্যাঁ হইব নি মানছে? সোনারঘাট আর কোনো অসুন্দর কিচ্ছু থাকতো না, ময়লা পরিষ্কার হইব, গোলবার হইব। আমি তো কইছি সোনারঘাটের আকাশের মধ্যে বাক্যা উঠব। আর এবার এই যে বৃষ্টি শুরু হয়েছে, আমি প্রায় 1 লাখ গাছের চারা আনতাছি এবং তোমরা প্রতিটা ছাত্ররে 2টা করে চারা দেওয়া হইব। এই চারাটা 1 বছর পরে সবচেয়ে বড় হইব, যে বড় করতে পারবো এর 50,000 টাকা পুরস্কার দেওয়া হইব। কত দেওয়া হইব টাকা? কত টাকা দিয়ে কিতা করবা? আচ্ছা আমি তোমরা মাঠ ড্রেন সহ কত টাকার বরাদ্দ করছো? আচ্ছা আর তোমার আগে তো তুমি এখানে যাতে পানি না জমে এবং মাঠের মধ্যে আরো কিছু মাটি বালাই এই জায়গা দিছা ওই তো পানি আসছে না। আমি বলি আপনার চারিদিকে ড্রেন আছে, আচ্ছা আমার গাড়ির পিছে 3টা বল আছে, এটা দিয়া যাও নগদে। গাড়ির পিছে 3টা বল আছে। আচ্ছা শোনো, আমি তোমরা মাঠের লেগিয়া মাঠটারে সুন্দর করবার লেগিয়া 5 লাখ টাকা দিয়া যাইতেছি। 5 লাখ টাকা কত নিবা? খালি 4 টাকা। শেখ হাসিনা খালি আমার টাকা দিতেছে। তোমরা শেখ হাসিনার লেগে দোয়া করবা। উনি বাচ্চা থাকলে মেয়েদের, বিশেষ করে মেয়েদের অনেক শক্তি বাড়তেছে। অসুবিধা তোমরা হ্যাঁ আগের চিন্তাবাদ যে মেয়েরা দুর্বল, মেয়েরা পারতো না। উনকা মেয়ের হইলে বালা, কদিন পরে মেয়েরা আন্ডারে চাকরি করতেই পারে যদি বালা হইলে না পারো। ওই দেখো সোনারঘাটের ইয়নো কিতা মেয়ে না ছেলে এলাকাটা বাড়ি কোনানো সিলেট না শ্রীমঙ্গল? ওই আমরা কিতাটা বার হইল শ্রীমঙ্গল। তার আন্ডারে কতলা মানুষ। এর মানে পড়ালেখা করলে এটার দাম আছে। আর যার যে বাপের মেয়ে ইয়নো হয়, এই বাপের কল্যাণটা কত বড় হয়। তোমরা ইচ্ছা হয় না ইয়নো হইতে? কত আস্তে কও, কিতা জুড়ে কও। সোনারঘাটের মানুষের আওয়াজ হইব ব্যারিস্টার সুমনের সব বেশি আওয়াজ। আর তোমরা তো কিতা কইতাম, তোমরা সোনারঘাটের ফুলা মানে কয় টাকা তোলা? আমি ব্যারিস্টার বলছি না সোনারঘাট থেকে, আমার স্কুল দিয়েছি, স্কুল থেকে আমি হইছি না। এই স্কুলের মধ্যে আমি স্কাউট 3 দিন আসলাম, স্কাউট করছি স্কুল আইয়া। সুতরাং আমি তো উদাহরণ তৈরি করছি।
5 লাখ টাকা দিব চেয়ারম্যান হেডমাস্টার স্যার কাম ধরাইলি ভাই অলরেডি নতুন একটা বরাদ্দ আইব এটা খাস ধরাইয়া এই মাঠটারে আমি একটা সময় আসিল এই মাঠের মধ্যে বড় বড় টুর্নামেন্ট হইতো হাজার হাজার আমিও খেলছি হাজার হাজার মানুষ আইছে এখানে এরকম একটা টপ ক্লাস মাঠ হইতো আমি এটার লেগে যা যা করা লাগে আমি আর 4.5 বছর এমপি আছি 4.5 বছরে মিনিমাম 50টা মাঠ বড় মাঠ জাতীয় লেভেলের মাঠ আমি মাধবপুর সোনারঘাট কইরা দেব মাইন্ডে তো আমি জায়গা বইয়া কইছি তো মাঠ দেখলে তোমরা প্রেমা পড়ি যাবে একা সোনারঘাটে বাইরে মানুষ আইলে মাঠ দেখলে কইব যে বাবার এই জায়গা আর থাকতাম না আর এখন এমনি তোমরা খবর পাইছো কিনা মাইন্ডে বাইরে থেকে জায়গা কিনতেছে খালি সোনারঘাট মাধবপুর জায়গা কিনে খেরে কিনে বুঝতেছে এইটার দাম বাড়বো এবং তোমরারও দাম বাড়বো আত্তালি দাও ঠিক আছে আর হইল গিয়া 10,000 টাকা দিয়ে দিতেছি এটা হইল নগদ তোমরা আজকে মিষ্টি খাইবাই ছেলেদেরকে বল দিয়ে দিতেছি 3টা আর কিটা লাগবো বলের লাগিয়া মেয়েদেরকে এবং ছেলেরা তোমরা যা কিনতে চাও 10,000-এর বাইরে আরো 5,000 টাকা দিয়ে যাইতেছে খালি যা ভলিবল টলিবল লাগাইতে কিনবাই তাহলে আমার কথা দেও পড়াশোনা করবাইনি এই আওয়াজটা পছন্দ হয়েছে এই 10,000 টাকা তো নগদ কোনো বাকি কারবার নাই স্যার বল পরে দিলাম পড়ালেখা করবাইনি জজ ব্যারিস্টার হইবাইনি ওইয়া মানুষের সেবা করবাইনি না তে আমারই দেখো এটা বলো না এটা যারা করে এরারে কইবা যে এটা চাইলে দেও যারা ওই 2 নম্বরই করে এরারে আমরা সামাজিক ভাবে বয়কট করা শুরু করব যে তুমি আমার টাকা মারো মনে রাখো তোমার দুনিয়ায় তুই আল্লাহর বিচার আছে এই বিচার আল্লাহ করবা ঠিক আছে থ্যাংক ইউ আর হইল গিয়া 2 মিনিট এখন আমাদের ইয়নো মহোদয় তাই তোমরা দুইটা কথা কইবা তাই কিভাবে এত বড় হইয়া আজকে এখানে ইয়নো হইছে আইছো এটা একটু তাই কইবা ধন্যবাদ আসলে স্যারের কথা বলার পরে আমার বলার কিছু নাই আমি এখানে দাঁড়িয়ে তোমাদেরকে দেখছিলাম বিশেষ করে মেয়েদেরকে আমার স্কুলের ড্রেসের সেম কালার ছিল আমার মনে হচ্ছে যে আমি তোমাদের মাঝে দাঁড়িয়ে নিজেকে হারিয়ে ফেলেছি তোমাদের মাঝে এসে তো আমাদের গত সপ্তাহে একটা সংবর্ধনা অনুষ্ঠান ছিল হচ্ছে দেওরগাছি ইউনিয়ন পরিষদে সেখানে আমি বলেছিলাম আমি কিন্তু তোমাদের মাঝখান থেকে এসেছি এমন না যেন বেশি সুবিধা পেয়েছি যেহেতু আমার বাড়ি পাশে উপজেলায় পাশাপাশি উপজেলা যেহেতু সবার সামাজিক অবস্থান কিংবা চাল চলন চলাফেরা সবই একই রকম আমি কিন্তু তোমাদের মতো পরিবার থেকে এসেছি শুধু হচ্ছে নিজের লক্ষ্যটা স্থির রাখতে হবে জানতে হবে যে আমি কোথায় যাব আমার পথটা কত দূর শুধু লক্ষ্য স্থির করে তোমরা এগিয়ে যাও ইনশাআল্লাহ সবাই আমার থেকে ভালো অবস্থানে যাবা সেই শুভকামনা করি ধন্যবাদ থ্যাংক ইউ ঠিক আছে যাই আজকে আমি কিন্তু এখনো নাস্তা করছি না বল আছে দাও বল নেও থ্যাংক ইউ আমরা না এমনি আসসালামু আলাইকুম